দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি ইনকাম ট্যাক্স তথ্য মেলা, যেখানে শুরু হয়ে গেছে উত্তরা 15 নম্বর সেক্টর এবং আজকে সারাদিন বিশেষ করে 7টা পর্যন্ত চলবে। এই মেলার উদ্দেশ্য হলো ইনকাম ট্যাক্সের যে তথ্য, কাকে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়, কি কি কারণে ইনকাম ট্যাক্স হয়, এই বিষয় আশায় আমরা অনেকেই জানি না। সেই তথ্যগুলো যারা সরবরাহ করছে সেটা হলো আয়োজন যারা করেছেন তারা হলো ইনকাম ট্যাক্স বিডি একটা সংস্থা। তারা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এই ইনকাম ট্যাক্স কার কতটুকু নির্ধারণ হয় সেগুলো তারা তথ্য দিচ্ছে। সেই তথ্য মেলা চলছে, তো আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। আপনারা যারা বিশেষ করে ইনকাম ট্যাক্সের আওতায় আছেন, অনেকে হয়তো জানেন না, তারা এই ইনফরমেশন নিয়ে আপনারা ইনকাম ট্যাক্স দেবেন। কারণ একটা দেশের উন্নতির মূলেই ইনকাম ট্যাক্স। কারণ এই রাজস্ব ছাড়া দেশ উন্নয়ন বা অগ্রগতি, বিশেষ করে আমাদের দেশের সর্বস্তরের যে উন্নয়ন কাজের জন্য এই ইনকাম ট্যাক্স কাজে লেগে থাকে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে আসি আজকের এই ইনকাম ট্যাক্স তথ্য মেলা কেন করেছে এবং তাদের আয়োজনের উদ্দেশ্য কি ছিল। চলুন জেনে আসি আজকের যখন তখন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন আর কি? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার হাতে আমরা একটা বই দেখছি। জি জি। মানে এই বইটার বিষয়টা যদি আমার দর্শকদের একটু জানাইতেন। এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স বিডি কর্তৃক রচিত। আচ্ছা। আমাদের জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে আইনজীবী নিবন্ধন পরীক্ষা আছে, আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য আমরা এই বইটা মূলত রচনা করেছি। আমাদের আয়কর আইনজীবী, আমাদের ইনকাম ট্যাক্স বিডির স্বত্বাধিকারী জনাব আমানুল্লাহ সরকার স্যারের নেতৃত্বে আমাদের বেশ কয়েকজন আয়কর আইনজীবী এবং বেশ কয়েকজন বিজ্ঞ লেখকের উদ্যোগে এই বইটা মূলত প্রকাশিত হয়েছে মোর্শেদ ল বুক থেকে। আচ্ছা, আমরা এই বইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই বইয়ের ভিতরে যা লেখা আছে, মানে আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা আসলে আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধিত হতে ইচ্ছুক বা যারা অলরেডি আবেদন করেছে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা এই বইটা পড়লে ইনশাল্লাহ তারা আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবে। এছাড়াও এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এই বইটা এমনভাবে রচনা করা হয়েছে, এই বইটা যদি কেউ আদ্যপান্ত সে পড়ে তাহলে ইনকাম ট্যাক্স সম্পর্কে তার প্র্যাকটিস করতে গিয়ে সে ইনশাল্লাহ কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং ইনকাম ট্যাক্সের পূর্ণাঙ্গ জ্ঞান সে এই বইটা থেকে অর্জন করতে পারবে। সে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে পারবে। ইনকাম ট্যাক্সের বাস্তব ভিত্তিক জ্ঞান নিয়ে এই বইটা রচনা করা হয়েছে। অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আপনারা বিশেষ করে যারা লয়ার আছেন তারা তো এটা ইউজ করবেন, পড়বেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটা। এবং যারা আছেন যারা ইনকাম ট্যাক্স দেন বা দিতে চান, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এটা পড়লেও পাবেন। এবং মূলত যারা পরীক্ষা দিবে আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধনের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আমরা বইটা রচনা করেছি। আচ্ছা, আজকের এই যে আপনাদের আয়কর যে তথ্য মেলা, জি, এই উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আয়কর সম্পর্কে সচেতনতা তৈরি করা। আমরা যে সমস্ত সম্মানিত করদাতা সাধারণত কর দিয়ে থাকে এবং কর দিতে গিয়ে ওনারা আপনার আয়করের জন্য ওনারা রিটার্ন দাখিল করে থাকে। রিটার্ন দাখিলের বিষয়ে ওনাদের সাম্যক ধারণা দেয়া। কেউ চাইলে আমাদের এখানে এসে স্পট অ্যাসেসমেন্ট করতে পারবে এবং ইনকাম ট্যাক্স সম্পর্কে যে কোনো ধরনের জটিলতার এখান থেকে সমাধান নিয়ে যেতে পারবে। ওনার যে কোনো ধরনের প্রশ্ন থাকুক, আমাদের এক্সপার্ট টিম আছে, আমাদের এক্সপার্ট টিম ওনাকে সহায়তা করতে প্রস্তুত। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাশেদুল হাসান, আমি একজন আয়কর আইনজীবী, আমি ইনকাম ট্যাক্স বিডি সিনিয়র কনসালটেন্ট। বাহ, থ্যাংক ইউ। আমার পাশে আরেক ভাই আছে। ভাই একটু সামনে আসেন। আপনার নামটা? এসএম রায়হান। আচ্ছা, আপনি মানে এই মেলার কোন ইয়েতে আছেন? আমিও ইনকাম ট্যাক্স বিডির একজন সিনিয়র কনসালটেন্ট। আমি ভ্যাট কনসালটেন্ট প্লাস আয়কর আইনজীবী। আচ্ছা, একটু আমার সামনে দর্শকদের একটু জানাতে চাই যে মানুষ কত টাকা ইনকাম করলে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে এরকম? মানুষ সাধারণ যে এটা 3.5 লাখ টাকার উপরে যদি বাৎসরিক ইনকাম হয়
তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। আচ্ছা, এই আমরা এইটা অনেক জনগণ আছে 3.5 লাখ না, বছরে 9 লাখ আয় করে, কিন্তু তারা ইনকাম ট্যাক্স দেয় না বা এই আওতায় আসে না বা তারা বুঝতেও চায় না। তো এই কারণেই সচেতন করার জন্য আপনাদের এই জি, উদ্যোগ। জি, এই কারণে আমাদের মূলত উদ্যোগটা আর কি, আচ্ছা, যে আসলে তারা যারা আসলে জিনিসটা কি তারা অনেকে ভয় পায়, যে ভয় পায় বিষয়টা কি ইনকাম ট্যাক্স রিটার্ন দিলে আমার কি হবে না হবে, আমার কোথায় কি মামলা হবে, অডিট হবে, এইসব। কিন্তু আসলে বিষয়টা এরকম না। এটা এগুলো আমরা আসলে বোঝানোর জন্য বা এগুলো আমরা একটু জনগণকে সবাইকে অবহিত করার জন্য আর কি আমাদের এই আয়োজনটা আর কি। যাক, আপনাদের উদ্যোগটা সফল হোক এবং দর্শক বন্ধু আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারাও ইনকাম ট্যাক্স দিতে আপনারাও আগ্রহ প্রকাশ করবেন এবং দিবেন। কারণ দেশটা ডেভেলপ করার জন্য এটার একটা বিশেষ গুরুত্ব আছে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা সামনের দিকে যাই, দেখা যাক আর অন্যান্য ভাই বোনেরা আছেন, ওনারা কি ইনফরমেশন দেয় আমরা একটু দেখি। যখন তখন আপু কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমার নাম সোনিয়া আক্তার। আচ্ছা, আজকে আপনাদের যে এই আয়কর তথ্য মেলা, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা অনেক করদাতা বাংলাদেশে আছেন যারা হচ্ছে এই ট্যাক্সটা নিয়ে আসলে অনেক ভীতি তাদের মধ্যে কাজ করে। আমরা চাই এই ভীতিটা যেন আসলে দূর হয়ে যাক, কারণ অনেকেই আমরা জানি না যে এই ট্যাক্স রিলেটেড যত ধরনের তথ্য আছে বা আমরা রিটার্ন দেওয়া মানেই যে আমাদের ট্যাক্স দিতে হবে এমন না আসলে বিষয়টা। তো এই ভীতিটা যেন তারা দূর হয়ে যাক তাদের মধ্যে থেকে, এইটা দূর করার জন্য। এবং আপনারা জানেন যে নভেম্বরের মাসে আমাদের একটা নোটিশ জারি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অনলাইনে অনেক ক্ষেত্রে অনলাইনে রিটার্নটা সাবমিট করতে হবে। তো আমরা চাই যে এই অনলাইন রিটার্ন বেসিসটা আসলে একটু দ্রুত প্রসারিত হোক। এই জন্যই আসলে আমরা ইনকাম ট্যাক্স বিডির পক্ষ থেকে আমাদের এই আয়োজনটা করা হয়েছে। কেমন আপনারা সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাই, সেটা হলো যে ইনকাম ট্যাক্স যদি আমরা সবাই দিই যারা এর আওতায় আছে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো এটা ভালো না মন্দ, কোনটা মনে করেন? ডেফিনেটলি ভালো, কারণ আমরা যখন ট্যাক্সের আওতায় চলে আসব তখন তো আসলে এই সম্পর্কে আমাদের তথ্য প্রযুক্তি বা আরও রিলেটেড যেই যেমন ট্যাক্সটা আগে এমন ছিল যে অনেক দূর পর্যন্ত আমরা অনেকেই জানতাম না, কিন্তু এখন এটা এত সুদূর প্রসারী হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের এই ট্যাক্সের কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, যার কারণে হচ্ছে আমরা অবশ্যই এটার সুফল পাবো আর কি। তো আপু, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি তো লয়ার হিসেবে আছেন। জি জি, ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে আছি। তো এখানে কি আপনারা কি সমাধানও করে দেন ওদের? হ্যাঁ, আজকে আমরা যেই মেলার আয়োজন করেছি এই মেলাতে আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছি, আয়কর তথ্য নিয়ে সব ধরনের তথ্য আমরা প্রোভাইড করছি আর কি সকল করদাতার জন্য। আচ্ছা, অনেক ভালো থাকবেন। আপনি কি করের আওতায় আছেন আপনি নিজে? অবশ্যই আমার আমার এই বছরের রিটার্ন অলরেডি সাবমিট করা হয়ে গেছে। খুব ভালো লাগলো বন্ধুরা। আপু কিন্তু উনি একজন সচেতন মানুষ এবং লয়ার। উনিও চান উনি যেমন কর দিয়েছেন আমরাও যার যার করের আওতায় আছি আমরা দিব এবং তথ্য নেওয়ার জন্য নিশ্চয়ই এখানে আসব। অনেক অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকেও। আপনাকেও। যখন তখন ভাইয়া কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখলাম যে আপনি অনেককে বোঝাচ্ছেন, তো কোন বিষয়টা আপনারা বোঝাচ্ছেন ওনাদেরকে? আসলে আমাদের এটা হলো আয়কর তথ্য সেবা এবং রিটার্ন প্রসিডিউর একটা মেলা। আমরা আসলে মানুষের মধ্যে যেটা প্রথমত থাকে, কর নিয়ে একটা ভীতি থাকে, দুইটা জিনিস থাকে। একটা হলো ট্যাক্স লয়ারের কথা শুনলে মানুষের মাথায় মনে হয় সে কিছুই না, এক ধরনের চিট, অথবা মনে করে যে অনেক ভয়ের বিষয়, ট্যাক্স লয়ার মানে আমার থেকে গেলে মনে হয় অফিসে আসলে অনেক কিছু করে ফেলবে। আসলে বিষয়টা টোটালি ভুল। এবং আমরা আসলে এজন্য একটা সহোদ্যোগী ইনকাম ট্যাক্স বিডি এবং ফাউন্ডার্স ক্লাবের যে আমাদের যৌথ প্রযোজনা, আমরা মানুষকে সচেতনতার জন্য যে আসলে ট্যাক্স রিটার্নটা কি, ট্যাক্সটা আসলে যে আমাদের নৈতিকের বলা যায় নৈতিক দায়িত্ব ট্যাক্স প্রদান করা, যারা আমরা ট্যাক্স পেই বা ট্যাক্স পেয়ার, হ্যাঁ আমাদের উচিত দেশকে পরিচালনা করার জন্য, দেশকে উন্নয়নের দিকে নেওয়ার জন্য। যেহেতু আমাদের ইম্পোর্টের বা আমাদের রেমিটেন্সের আসার স্কোপ খুবই কম, তো আমরা নিজেরাই আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব, উন্নতশীল একটা দেশ করব। সেক্ষেত্রে ট্যাক্স প্রদান করা উচিত সব সচেতন নাগরিকের। তো এই ক্ষেত্রে এটা প্রচারণা এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সচেতন করার জন্য এই মেলা। এটাই বোঝাচ্ছিলাম যে আসলে আর এখন যেটা হয়েছে যে ই-রিটার্ন মানেই হলো অনলাইন বেসড সব। তো এখানে আসলে ট্রান্সপারেন্সির ব্যাপারটা থাকে, কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার কিছু নেই। তো আসলে মানুষের মনে যে ভীতিটা যে ই-রিটার্ন অনলাইন হওয়ার পরে আসলে কি আমরা পারবো কি না, আসলে এটা কি,
তো আসলে ই রিটার্নটা যে একটা সহজ মাধ্যম, সবাই যে যারটা দিতে পারবে ওটা বোঝানোর জন্য আমরা আসলে স্পেশালি এখানে বসছি এবং মানুষকে সাহায্য সহযোগিতা করছি, সেবা দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধুরা, আমরা বাঙালি, আমরা অনেকেই বুঝি না যে কতটুকু ইনকাম করার পরে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, বা ইনকাম ট্যাক্সের ভেতরে যে অনেক ধরনের বিষয়, যেগুলো আমরা অনেক সময় লয়ের কাছে যেতেও ভয় পাই, যে ওনার কাছে গেলে উনি বাড়ি গাড়ি লিখে নেবে কিনা। এই ধরনের একটা ভীতি আমাদের সমাজে এখনো কাজ করছে। তো এইটা সচেতন করার জন্য আপনাদের এই মেলা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করেছেন এবং এখানে অনেকেই এসেছেন এই সম্পর্কে জানানোর জন্য। তো আপনাদের কি এই মেলাটা ভবিষ্যতে কি এরকম আরো আসবে বা হতে থাকবে? আমরা গত বছর থেকেই শুরু করেছি, তো আমাদের আশা আছে আমরা যতদিন আমরা এই প্রফেশনের সাথে থাকবো, আমাদের প্রতিষ্ঠান থাকবে, আমাদের ইচ্ছা আশা যে আমরা চালিয়ে যাব এবং আমরা বিনামূল্যে আমরা সেবাটা দিচ্ছি এবং রিটার্ন প্রস্তুত না, শুধু আমরা রিটার্ন সাবমিট করা পর্যন্ত আমরা এই মেলা আসলে আমরা ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আশা আছে প্রতিষ্ঠান থাকলে আমাদের মেলাটা চলবে। হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। যখন তখন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মেহেরুন্নেসা প্রীতি। তো এখানে কেন আসছেন আপনি? আসলে ভাই এখানে আসছি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে এখানে আয়কর সম্পর্কে আসলে এখানে তারা বসেছে বিস্তারিত জানানোর জন্য। তো আমার মনে হলো যে আমি এখান থেকে, আসলে আমরা অনেকেই জানি না যে আসলে কত টাকা ওপরে হলে আমাদের হচ্ছে ভ্যাট ট্যাক্স এগুলো দিতে হয়। তো ভাবলাম যে এখানে যেহেতু ফ্রি সার্ভিস আমি জেনে যাই। আচ্ছা, বাহ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কি করেন? আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। থ্যাংক ইউ বন্ধুরা। এরকম অনেক আপুরা যে ওনারা আসছে, এর জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। কারণ আমরা অনেকেই সচেতন না যে আমাদের কতটুকু ইনকামের পরে আমাদের ভ্যাট ট্যাক্স দিতে হয়। অনেকেই জানি না, তো আমার মনে হয় যে এটা সবার সচেতন হওয়া উচিত। আচ্ছা, আমরা অনেকেই তো একটু ভয় পাই যে আমি ভ্যাট ট্যাক্স দিব বা উকিলের কাছে যাব। তো এখানে পরামর্শ নেওয়ার পরে কি বুঝলেন? এখানে আসলে আমি যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম, আমরা চাইলে এটা অনলাইনে আমরা নিজেরাও করতে পারি। আমরা হচ্ছে আমাদের যে প্রতিনিধি লাগবে এমন কোনো কথা নেই। আমরা যদি এটা সম্পর্কে বিস্তারিত জানি, আমাদের মানে যা আছে আমরা অনলাইনে করে দিতে পারছি। এখন তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে, তো এটা আমাদের জন্য আসলে আমরা বলবো যে পজিটিভ সাইড এই হচ্ছে। খুবই। এবং এই যে মেলাটা, ধরেন আমাদের সমাজে অনেক মানুষ কিন্তু তাদের ইনকামের ভ্যাটের আওতায় আছে, কিন্তু তারা কর দেয় না। সেই সব ধরনের মানুষদেরকে কি বলবেন আপনি? আমি বলতে চাই সবাইকে যে আসুন আমরা হচ্ছে সৎ ভাবে, যেহেতু এই টাকাটা হচ্ছে আমরা সরকারকে দিচ্ছি, আর সরকার অবশ্যই আমাদের দেশ চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবহার করছে। আমরা যদি না দিই তাহলে আমাদের দেশ কিভাবে চলবে? তো সেই ক্ষেত্রে আমি সবাইকে আহ্বান জানাবো, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা সৎভাবে চলি। আমরা হচ্ছে আমাদের যেটা সরকারকে দেওয়া উচিত আমরা সেটা দিয়ে সহায়তা করি। অনেক 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 ধন্যবাদ। আপু, একটা কথা উনি বললেন যে আমাদের ইনকামের যতটুকু আমাদের ইনকাম ট্যাক্স দেয়া, সেটা সবার দেওয়া উচিত এবং বিশেষ করে আমাদের মানুষদেরকে সচেতন হতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি অনেক ভালো থাকবেন। এরকম আমরা অনেক সচেতন মানুষদের আহ্বান জানাই যারা এই ইনকাম ট্যাক্স তারা দিবেন এবং তাদের যে তথ্য নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আসবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে যাই। যখন তখন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ জি ভালো। আমরা দেখলাম যে আপনি অনেককে পরামর্শ দিচ্ছেন। কোন বিষয়ে? এই তো আমরা আয়কর সম্পর্কে পরামর্শ দিচ্ছি যে দেশের জনগণ যেন সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে আয়কর জমা করতে পারে, সেজন্য আমরা বিগত বছরে নিয়ে আবারও আয়কর তথ্য মেলা করতেছি। তো আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য এই সেবাটা আমরা, বা সচেতনতা বৃদ্ধির জন্য এই ব্যবস্থা করা। ইনকাম ট্যাক্স রিডের কর্ণধার শ্রদ্ধেয় স্যার আমানুল্লাহ সরকার, উনি এই প্রতি বছরই আয়কর মেলার আয়োজন করে থাকে। তো এই ধারাবাহিকতায় আবারও করা। তো সব মিলে ভালো, মানুষের কাছ থেকে আমরাও রেসপন্স পাচ্ছি ভালো। আমরা আশাবাদী যে আসলে এইভাবে যদি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি এবং মানুষও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দেয়, হ্যাঁ, দেশ আসলে আমাদের সুন্দর সুশৃঙ্খলভাবে চলার পথে অনেকটাই এগিয়ে যাবে। অনেক ভাই, একটা ইনফরমেশন আমি জানতে চাই, সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ইনকাম বা তাদের স্যালারির সাথে সাথে তাদের ইনকাম ট্যাক্সের অংশটা কিন্তু কেটে যায় স্যালারি থেকে। কিন্তু আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানে এরকম কিন্তু খুব কমই আছে ইনকাম ট্যাক্সের আওতায়। তো এই বিষয়টা কি একটু গুরুত্ব দেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে আমাদের দেশেও হয় একটা উচ্চ কর কর্তন করা হয় স্যালারির এগেনস্টে।
তো এই হয়তো পরিসরটা সব প্রতিষ্ঠান হয়তো বিভিন্ন কারণে এর আওতার বাইরে থেকে যায়। তো ধীরে ধীরে একটা সময় দেখা যাবে কি সবকিছু সব প্রতিষ্ঠানে এর আওতায় চলে আসবে। যেমন ধরেন বর্তমানে যে অনলাইন রিটার্ন দাখিলের সিস্টেমটা খুব প্রচার প্রসার হচ্ছে বা বাধ্যতামূলক করা হচ্ছে, যেমন চাকরিজীবীদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যখন সকল চাকরিজীবীর ক্ষেত্রে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করা হবে এবং সকল প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে করা হবে, তো একটা পর্যায়ে আসলে চলে আসবে, এটা হয়ে যাবে, বাংলাদেশেও হয়ে যাবে। আমরা অনেক ধন্যবাদ। আপনার কথা মতো আমরাও আশাবাদী যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ করের আওতায় আসুক এবং তারা কর রিটার্ন করুক। ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন এই আয়কর তথ্য মেলায় পেয়ে গেছি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, আমার প্রিয় ভাই সিজার ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাকে পেয়ে আমরাও খুব খুশি। এই যে আয়কর যে রিটার্ন মেলাটা আপনি দেখতে আসছেন, এটা কি হঠাৎ করে দেখলাম যে ভালো আয়কর মেলা, এই জন্যই আশা রেখে জানতে পারলাম যে আয় তো খুব একটা নাই, যা আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরও জানতে চাচ্ছি আয়কর দেওয়া উচিত, নিজ উদ্যোগেই আয়কর দিতে চাচ্ছি, সম্পর্কে জানতে চাচ্ছি, যাতে আয়কর দিয়ে দেশটা সমৃদ্ধ হয়। আয়করের সাথে যারা যারা এই সেবাটা আমাদেরকে দিচ্ছেন তারাও যথেষ্ট হেল্পফুল। হ্যাঁ, আমার ছেলে আছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো আছো আঙ্কেল? আচ্ছা, এই তুমি তো এখনো পড়াশোনা করছো, যে এখনো আয়করের আওতায় তুমি আসো নাই, তো এই আয়কর সম্পর্কে তোমার ধারণা আছে কোনো? আচ্ছা, এরকম অনেক বাচ্চারা আছে। আঙ্কেল কিসে পড়ো? আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি। আচ্ছা, কোন ক্লাস? 6 এ উঠবো। আঙ্কেলের বয়স হয়তো 10 কি 11 হবে বা 12। তো সেই ক্ষেত্রে ওরা এখনো এটা জানে না। তো যারা ইয়াং জেনারেশন আছে, যারা ইনকাম করে, তাদের উদ্দেশ্য ইনকামের একটা অংশ আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া উচিত, যাতে আমাদের দেশের অনেক সমৃদ্ধি হয়। ভাইয়া, আমরা অনেকেই ইনকাম ট্যাক্স সম্পর্কে জানি না, যে কার কত টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হয়, বা আমরা অনেকেই ভয় পাই যে ইনকাম দেব, ট্যাক্স দিব, এটা অনেকে ইচ্ছা করেও দিতে চায় না। এই বিষয়ে এই ধরনের মানুষদেরকে আপনি কি মনে করবেন? আমি যেটা হবে, এটা প্রথমে না জানা কিছু মানুষ আছে, তাদের মধ্যেও আমি ছিলাম। তো ইনকাম ট্যাক্স না দেওয়াটা মনে করি না যে খুব বাহাদুরি, ইনকাম ট্যাক্স দেওয়াটাই ভালো। কিন্তু অনেকে ইনকাম ট্যাক্সটা দেয় না, লুকায় রাখে। লুকায় রাখতে রাখতে যখন এই জিনিসটা অনেক বৃদ্ধি হয়ে যায়, তখন তার একটা আইনি প্রক্রিয়ায় জটিল একটা মামলায় পড়ে যায়। ওই জিনিসটা সে ফোকাস করে বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে, বাকি আত্মীয় স্বজন যারা জানে না তারা ভয় পেয়ে যায়। এই জন্য আয় করটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি আয় করতেছি, আমি আপনাকে আয় দিব, আয় কর দিব, গভর্নমেন্টকে আয় কর দিব, গভর্নমেন্ট সে আয় কর থেকে আরও সমৃদ্ধিশালী দেশ উপহার দিবে। তো সেক্ষেত্রে আমাদের যত কম আয়ই হোক, আমরা আয়কর দিয়ে নিজেদের কাছে দায়বদ্ধতা থেকে যাতে একটা ভালো দিকে যেতে পারি, আমাদের উন্নতি যাতে হয়, আমাদের করে যাতে দেশের অনেক শুভ কল্যাণময় কোনো কিছু হয়, এই জন্য আমাদের আয়করটা দেওয়া উচিত। যারা দেই না তাদেরও জ্ঞানটা নেওয়া উচিত, কীভাবে দিতে হয় এই প্রসেসটা জানা উচিত, এবং তাদেরকে এড়ানো উচিত না, লুকায় থাকা উচিত না। কারণ আমার আয় যত দিব, আমার আস্তে আস্তে আয়ের পথও বের হবে। সুতরাং শুধু আয় না, আমাদেরকে ওই দান সদকা যেটা বলে, মানুষকে, আমি ধরেন আপনি ভালো খেলেন, আমি ভালো খেলাম, আরেকটা মানুষ ভালো খেতে পারছে না, আমাদের উচিত ওইখান থেকে তার জন্য কিছু করা। এইখান থেকে শুধু সমতা, যে আমি ভালো থাকবো, আমার সাথে আরও 5টা 10টা মানুষ ভালো থাকবে। সুতরাং আয়করটা মনে করি ওই দিক দিয়ে ভালো হবে, যাতে আয়টা মানুষকে আরও ভালো ব্যয়ের দিকে নিয়ে যায়। ভালো আয় করব, ভালো ব্যয় করব, আয়করটা আমাদের জন্য শুভ হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন ভাই। আপনি অনেক ভালো থাকবেন, এবং আপনার মাধ্যমেই আমাদের বাংলাদেশের যারা আছেন, তারা এখনো কর দেননি, তারা যারা করের আওতায় আছেন, অবশ্যই তারা কর দিবেন এবং দেশকে সমৃদ্ধশালী করবেন। ভাই অনেক ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনি খুব ভালো অভিনেতা, খুব ভালো কমেডি করেন। হ্যাঁ, আপনার অভিনয় আমার ভালো লাগে। আপনি যাতে আরো ভালো অভিনয় করতে পারেন। আপনার এই সুন্দর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, চলুন বন্ধুরা আমরা সামনের দিকে যাই। আরে বাসেত ভাই, আপনি এখানে কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আমি অনেক ভালো আছি। কিন্তু আপনি এখানে, বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একজন জনপ্রিয় এবং নন্দিত ম্যাজিশিয়ান বাসেত ভাই। কিন্তু আপনি এখানে কেন? আপনি হয়তো জানেন না, আমি ম্যাজিক শোর পাশাপাশি ইনকাম ট্যাক্স বিডিতে জব করি। ইনকাম ট্যাক্স রিলেটেড, ভ্যাট রিলেটেড, ট্যাক্স রিলেটেড যত কাজ আছে আমরা এখান থেকে করে থাকি। আচ্ছা বন্ধুরা, আমি জানতাম না, আপনারা অনেকেই জানতেন না, আজকে জানলেন যে একজন ম্যাজিশিয়ান শুধু ম্যাজিক দেখায় তা না, উনি একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টরে জবও করেন।
তো এই যে আয়কর যে মেলার যে উদ্যোগটা, তথ্য মেলার, এই উদ্যোগটা কেন বা কি উদ্দেশ্যে? আচ্ছা, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আয়করের তথ্যটা মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেয়। মানে অর্থাৎ অনেকে ট্যাক্স দিতে ভয় পায়, ট্যাক্সের চিন্তা করে একজন উকিলের কাছে যাব কি সমস্যা, বা এইখান থেকে বাঁচানোর জন্য আমরা চাচ্ছি যে যে দর্শক আছে উনি যেন বিনা মূল্যে এবং বিনা সংকোচে তথ্যগুলো পেতে পারে। এই জন্য আমরা এই মেলার আয়োজনটা করেছি। এই মেলা থেকে আমরা সম্পূর্ণ ফ্রি তথ্য দিচ্ছি এবং মেলাটা আমরা দেখেন ওপেন প্লেসে করেছি যাতে মানুষের কাছাকাছি যাওয়া যায়। এই জন্য আমরা ওপেন প্লেসে করেছি। আমাদের উপরে কিন্তু আছে, ফাউন্ডার্স ক্লাবের উপরে আমাদের মেলা চলতেছে। বাট আমাদের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ মেলামুখী হোক, মানুষ আয়করমুখী হোক, যার টাকা আছে টাকাটা সাদা টাকা করুক, ইনকাম ট্যাক্স দেখ, যদি ট্যাক্স হয় তবেই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কিন্তু রিটার্ন জমা দিলে কিন্তু ট্যাক্স হয় না। আচ্ছা, এইরকম অনেক ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, এগুলো থেকে বাঁচানোর জন্যই মূলত আমাদেরকে তথ্যটা সেবাটা দেয়া। খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম এবং জানলামও আমরা, সেটা হলো যে আমরা যদি আয়কর রিটার্ন করি তার পরের বার যে আমাকে আবার আয়কর দিতে হবে এমন কোনো বিষয় না। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি একবার রিটার্ন জমা দিলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে, কিন্তু রিটার্ন জমা দেওয়া মানে ট্যাক্স দেয়া না। ট্যাক্স আপনার যদি বছরে আয় 3,50,000 টাকার উপরে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার উপরে থাকে তবেই তার উপরে কর আসবে। যদি এর নিচে থাকে কর আসবে না। কিন্তু রিটার্ন যদি একবার করেন সেক্ষেত্রে রিটার্ন প্রতি বছরই জমা দিতে হবে। এর জন্য আমাকে ট্যাক্স বা ভ্যাট যদি 3,50,000 টাকার নিচে এবং নারীর ক্ষেত্রে 4 লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে কর দিতে হবে না। আচ্ছা, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে বিশেষ করে এই মেলাতে আমরা জানতে পারছি। আচ্ছা, এটা আয়োজন করলো কারা? আয়োজন করেছে ইনকাম ট্যাক্স বিডি, আর এটা হচ্ছে ফাউন্ডার্স ক্লাব, উত্তরা 15 নম্বর সেক্টরে। তো কেমন সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিজেই তো দেখছেন যে অনেক লোক আসছে, উপরে নিচে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা খুবই ভালো লাগলো আপনাকে পেয়ে এবং আমরা অনেক ইনফরমেশন পেলাম এবং আমাদের যখন তখনের দর্শকরা যেহেতু আপনাকে পেয়ে গেছে, আপনারা তো জানেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানতে হয়, তাই একটা ম্যাজিক তো আমার দর্শকরা দেখতে চায়। একটা ম্যাজিক দেখতে চায়, কারণ আমরা জানি ম্যাজিশিয়ান হুটহাট করে অনেক সময় অনেক ম্যাজিক দেখাতে পারে। অবশ্যই ম্যাজিক, যেহেতু আপনি বলছেন আর এখানে আসছেন, একটা ম্যাজিক দেখানোই যায়। হ্যাঁ, আমি কাগজ, হ্যাঁ, এক বান্ডেল কাগজ, ঠিক আছে, এক বান্ডেল কাগজ দেখা যাচ্ছে, একদম পিওর কাগজ, সাদা কাগজ, সাদা কাগজ। আসলে আমরা যেহেতু ট্যাক্স নিয়ে ম্যাজিক করছি, কাজ করছি, তাহলে ট্যাক্সই করি। ট্যাক্স কখন? টাকা থাকলেই ট্যাক্স দিতে হবে, যদি বেশি টাকা থাকে। যদি এটাকে টাকা হয়ে যেত তাহলে ট্যাক্স দিতে হতো, যেহেতু কাগজ ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটা যদি ম্যাজিক করে দেই তাহলে কি হয়ে গেল, সম্পূর্ণটা টাকা হয়ে গেল, একদম বান্ডিল ভর্তি টাকা, ঠিক আছে। ওয়াও, অসাধারণ। আমাকে ট্যাক্স দিতে হবে। বন্ধুরা, এই ম্যাজিশিয়ান শুধু ম্যাজিক দেখালেন তা কিন্তু নয়, আমাদেরকে সচেতনও করেছেন। এ কারণেই যে যদি আমাদের সাদা কাগজ থাকে, অর্থাৎ আমাদের ইনকাম না থাকে, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না। আর যার ইনকাম আছে অবশ্যই ইনকাম ট্যাক্স দিব। আমাদের দেশ এবং জাতিকে ডেভেলপ করতে হবে 3,50,000 টাকার উপরে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার উপরে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি কেন? মহিলাদের জন্য 50,000 টাকা ছাড় দেয়া আছে, এই জন্য 4 লক্ষ টাকা পর্যন্ত। আচ্ছা, ও আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এই মেলার যে পরিধি, এটা কি বাড়ানো হবে নাকি এইভাবে? মেলা আমাদের এখানে আজকেই শেষ, এরপর আমাদের সম্ভবত আমরা লালবাগে একটা করতেছি এবং বসুন্ধরাতে একটা করব। আরো দুটো মেলা আমাদের আছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ করব। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে যে আপনারা সচেতন করছেন। তবে আপনি কি ট্যাক্স দিয়েছেন? হ্যাঁ, আমিও দিয়েছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি এবং দেখলাম পুরো আপনাদের যে মেলাটা জমে গেছে। তো আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন এখানে? আমরা আয়কর তথ্য এবং রিটার্ন সেবা আমরা দিচ্ছি। এবং কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, উত্তরাতে আমরা আসলে কল্পনা করি নাই যে এরকম আমরা সাড়া পাবো। ভালো একটা সাড়া পাচ্ছি। সেবার দিক দিয়ে বলতে গেলে আপনি এখানে আপনি নিজে তথ্য নিয়েছেন, আপনি দেখছেন, সবাই বলছেন, তাদের কাছ থেকে শুনছেন যে আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এইভাবে যদি আপনাদের এইরকম তথ্য সেবাটা দেয়া অব্যাহত থাকে, তাহলে আপনি কি মনে করেন যে আগামী বছর এই আয়কর যে জমা হয় সেটা বেশি বাড়বে?
তার চেয়ে আমরা মনে করতেছি যে তার দ্বিগুণ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই উদ্যোগটা অনেক ভালো। বিশেষ করে আমরা আমাদের জনগণকে যে সচেতন করতে পারছি, এটাই তো আপনাদের মূল এটার জন্য আমাদের যে ইনকাম ট্যাক্স বিডির যে সিইও বিশিষ্ট আইনজীবী আমানুল্লাহ সরকার, ওনাকে আসলে ব্যক্তিগতভাবে এবং সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। আপনাদেরও ধন্যবাদ। আপনারাও এই যে পরিবেশের সাথে আপনারাও যে চেষ্টা করছেন এবং আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হোক, সার্থক হোক। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমরা আয়কর বিডিতে কনসালটেন্ট হিসাবে জয়েন করেছেন তিনজনকে আমরা পেয়ে গেছি, ওনাদের সাথে মতামত নিব। তো আপনার নামটা? জি, আমার নাম মাহাদি হাসান। আপনার নাম? মোহাম্মদ মিলন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তো আপনারা তো নতুন জয়েন করেছেন, তো কেমন লাগছে? জি, আমরা খুবই হ্যাপি ফিল করছি। রিসেন্টলি জয়েন করেছি। জয়েন করার আগে বুঝতে পারিনি যে এতটা আমরা এখানে রিল্যাক্সে কাজ করতে পারবো, এতটা কোঅপারেটিভ হবে সবাই, এবং আমরা রেসপন্স পাবো। আমরা ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমরা এতে মানে ক্লায়েন্টের সাথে হেজিটেশন হবে আমাদের, কিন্তু যখন আমরা বলা শুরু করছি কি ক্লায়েন্টদেরকে বোঝাতে শুরু করেছি, তখন আমরা যথেষ্ট প্রাউড ফিল করছি এবং ক্লায়েন্টও আমাদের সাথে কোঅপারেট করেছে ভালো, খুবই ভালো লেগেছে। আমরা খুবই হ্যাপি এমন একটা কোম্পানিতে জয়েন করতে পেরে। আমরা মনে করি যে এখানে আমাদের ক্যারিয়ারটা অনেক বিল্ড আপ হবে এবং লং হবে। থ্যাংক ইউ ভাই। অনেক ক্লায়েন্টকে তো বোঝাতে হয়েছে, তো সেই ক্ষেত্রে কি কোনো বেগ পেতে হয়েছিল? জি, অনেকে অনেক প্রশ্ন করে, যার অনেকে আমাদের নতুন নতুন প্রশ্ন, যা আমাদের রিসেন্টলি জয়েন করার পর অনেক কিছু আমরা জানি না, তবে আমরা জানার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো এই যে সবাইকে যে আয়করের আওতায় থাকতে হবে, তো এই বিষয়টা আপনি কেমন দেখেন? অবশ্যই এটা তো গভর্নমেন্ট থেকে যেহেতু বলাই হয়েছে এখন থেকে আয়কর প্রতি বছর রিটার্ন দাখিল করতেই হবে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে আমরা যখন মার্কেটে গিয়েছি, সবার সাথে কথাবার্তা বলছি, প্রথম দিকে ওনারা হয়তো বিষয়টা ওইভাবে নিতে পারে নাই, বুঝতে পারে নাই, অনেকে জানেও না এখন পর্যন্ত যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তো আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি ওনাদেরকে। লাস্টের দিকে এসে ওনারা অনেকে এটা অনেক ভালোভাবে আপনারা মোটামুটি এখন আপনাদের যে শুরু করেছেন সেই শুরু থেকেও আপনারা সাকসেস। জি জি জি। বন্ধুরা, এরকম যারা এই প্রফেশনের সাথে সংযুক্ত হতে চান তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে আমরা সবাই চাইবো যার যার জায়গা থেকে আয়কর রিটার্ন দেওয়া এবং দেশের কাজে আমাদের সহযোগিতা করা। ওকে, ধন্যবাদ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? নিশ্চয়ই ভালো আছি। এবং এই যে আয়কর যে তথ্য মেলাটা চলছে, এটার উদ্দেশ্যটা কি আপনাদের? ইনকাম ট্যাক্স বিডি এর স্বত্বাধিকারী আমাদের মান্যবর এইটার প্রতিষ্ঠাতা এবং সিইও আমানুল্লাহ আমান ভাই। ওনার এটা একটা মহতি উদ্যোগ এবং 100% সেবার মানসিকতা। একসময় বাংলাদেশের মানুষের আয় ছিল না, এখন বাংলাদেশের মানুষের আয় হয়েছে এবং আয়করও কিন্তু এখন বাধ্যতামূলক। এখন সারা দেশের মানুষ যে আয়কর প্রদান করবে এই বিষয়ে তথ্য জানা দরকার। যার আয় সর্বনিম্ন 3 লক্ষ টাকা প্লাস হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু আয়করের আওতায়। এখন সকল পেশা এবং শ্রেণীর মানুষকে আয়কর দিতে হবে, তাহলে এটা জানতে হবে না? সেই উদ্যোগে, সেই মানসিকতা নিয়ে আমাদের আমান ভাই তার যে প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স বিডি, তার এক ঝাঁক সৈনিক নিয়ে আয়কর ও তথ্য মেলার আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আয়কর দিব, অর্থাৎ আমরা যারা সেবা প্রার্থী, তারা যেন আয়কর কিভাবে দিতে হবে এবং কতটুকু আয় হইলে আমাকে আয়কর দিতে হবে এবং আয়কর দিলে কি সুবিধা আর না দিলে কি অসুবিধা, এবং একজন নাগরিকের সুনাগরিকের আয়কর দিতে হবে, সেই উদ্দেশ্যেই আজকের এই আয়কর ও তথ্য মেলা। খুবই গুরুত্বপূর্ণ একটা মেলা এবং আমাদের বিশেষ করে যারা জনসাধারণ আছে, যারা ট্যাক্সের আওতায় আছে, তাদের জন্য তো একটা খুবই দরকারি বিষয় অবশ্যই। এবং সর্বোপরি যেটা আপনাদের উদ্দেশ্য হলো, প্রথমত সেটা হলো জনগণকে সচেতন করা ট্যাক্স সম্পর্কে। রাইট। যাকে এরকম আমরা চাই, এরকম আরো আমাদের বাংলাদেশের মানুষ যারা আয়করের আওতায় আছে তারা সচেতন হোক। তো আপনি নিশ্চয়ই একজন সচেতন মানুষ, তো চেষ্টা করছি। তো আমরা শুনেছি যে আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। হ্যাঁ, আসলে কবিতা প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। বিজয়ের মাস,
1971 সালের এই মাসেই আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় এসেছে 16ই ডিসেম্বরে। আর একদিন পরে আমাদের বুদ্ধিজীবী দিবস, এরপরে কিন্তু 16ই দিবস, বিজয় দিবস। সেই উদ্দেশ্যে আমি একটি দেশের কবিতা পাঠ করছি। আপনার নামটা, না, পুরো নামটা? আমার নাম অ্যাডভোকেট মুক্তাদির হোসেন। আমাদের একজন কবি শামসুল হক, সৈয়দ শামসুল হক, তার বিরচিত একটি কবিতা। তোমার হাতে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি, কপালে ওই টকটকে লাল টিপ, আমি কি আর তোমায় ছেড়ে কোথাও যেতে পারি? তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ, করতলে স্বপ্ন আমন ধানের গন্ধ তুমি, পদ্মলেখার ছন্দ তুমি, সকল শব্দভূমি। পাহাড় থেকে সমতলে যে নামি, নূতন চরের মতো তোমার চিবুক জাগ্রত, আমি তোমার, প্রেমে তোমার আমি, এমন তুমি রেখেছ ঘিরে এমন করে সব, যেদিকে যাই শুধু তুমি আর তুমি, অনুভবে আর নিঃশ্বাসে পাই তোমার অনুভব, ভোরের প্রথম আলোতেও তুমি। বাহ, অসাধারণ অসাধারণ। সব বিজয় দিবস উপলক্ষে ভাইয়ের এই কবিতাটা আমরা এটা নিবেদন করলাম আমাদের সকল শহীদ ভাইদের প্রতি। অনেক ভালো থাকবেন, এবং এই সাথে সাথে আমিও বলবো যে আপনারা যারা ইনকাম ট্যাক্সের আওতায় আছেন, নিশ্চয়ই দেশকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের সুখ শান্তির জন্য ট্যাক্স দিবেন, এবং নিজে ভালো থাকবেন, দেশকেও ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কেমন আছেন আপনি? হ্যাঁ, খুবই ভালো আছি। আচ্ছা, আজকে যে আপনাদের এই আয়কর মেলার যে উদ্দেশ্য, ইভেন এটার যে সফলতা, তো এই কতটুকু কি বা ব্যর্থতা কতটুকু কি দেখলেন? ধন্যবাদ। আসলে ইনকাম ট্যাক্স বিডি শুরুতেই আমাদের লক্ষ্য ছিল যে সাধারণ মানুষের মধ্যে যে ট্যাক্স ভীতি ছিল সেটা দূর করার আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন, এবং আমাদের সিইও আমানুল্লাহ সরকার, উনি আসলে রিটার্নে এবং অনলাইন এবং এই ডিজিটাইজেশনের জন্য বাংলাদেশের একজন পায়োনিয়ার। উনি আসলে মূলত সেই 2015 সাল থেকে আমাদের আয়কর ব্যবস্থাটা যেন সম্পূর্ণটা অনলাইন নির্ভর হয় সেই জন্য একটা আন্দোলন করছিলেন, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখন সরকারও শতভাগ অনলাইনে রিটার্ন নেওয়া শুরু করেছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। আমাদের অ্যাপস আছে, এবং বাংলাদেশের প্রথম আমরা ইনকাম ট্যাক্স বিডি অ্যাপস, যেটা আমরা 2021 সালে লঞ্চ করি। এছাড়া আমাদের ওয়েবসাইট, এবং আমরা ওয়ান স্টপ সার্ভিস, যেটা আপনি ঘরে বসে, আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের সেবাটি অবটেন করতে পারবেন, এবং আপনাকে কোনো অফিসে কখনোই আসতে হবে না। আয়কর যে ভীতি আমাদের মধ্যে, এইটা আসলে দূর করায় আমাদের ইনকাম ট্যাক্স বিডি এবং আমাদের সম্পূর্ণ টিম। দেখতে পাচ্ছেন আমাদের বড় একটা টিম, আমাদের প্রায় 20 সদস্যের একটা ইনকাম ট্যাক্সের টিম। এরা সবাই প্রফেশনাল। এখানে চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, অডিটর আছে, এখানে ভ্যাট কনসালটেন্ট আছে, এখানে লয়ার আছেন, এখানে সিনিয়র কনসালটেন্টরা আছে। তো সবাই আসলে নিরলসভাবে পরিশ্রম করছে এই সেবাটি একদম গ্রাহককে আরও সহজে দেওয়ার জন্য। সুতরাং ট্যাক্সের যে ভয়ের যে বিষয়টা, সেটা দূর করাই আমাদের কাজ। আর কোনো ভয় নেই, এখন ভয়কে করতে হবে জয়। আপনারা যেহেতু, আশা করি যে আমি শতভাগ সাকসেস, এবং এই যে একটা অ্যাপস এবং প্রথম আপনারা উদ্যোগ নিয়ে যে সফলতা পেয়েছেন, এরকম তো আরো অন্যান্য অনেক টিম আপনাদের দেখা দেখি তারাও এই কাজটা করছে। তো তাতে করে কি আপনারা কি তাদেরকে সাধুবাদ জানাবেন, নাকি তাদেরকে আপনারা হিংসা করবেন এরকম? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে আপনি জেনে আনন্দিত হবেন, প্রচুর আয়কর আইনজীবী যারা সিনিয়ররা, লার্নেড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাররা, ওনারা আমাদের চেম্বারে আসছেন। ওনারা অনলাইনের বিষয়ে অনেক ডিফিকাল্টি ফেস করলে আমাদের সিনিয়রের হেল্প নিচ্ছেন, এবং আমরা খুবই খুশি মনে এবং হ্যাপিলি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা চাই সকল আইনজীবী, সিনিয়র জুনিয়র যারা আছে, তাদেরকে আরও টেকনোলজি ফ্রেন্ডলি করার জন্য। এখানে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা সেবাকে প্রাধান্য দিই। সেবার থ্রুতে আমরা আমাদের আর্নিংয়ের যে বিষয়টা, সেটা আমরা নিশ্চিত করি। তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ফার্স্ট রেখে আমরা কাজ করে যাই। তো এখানে সকল আইনজীবী যারা আছে তাদেরকে আমরা এনকারেজ করি, তাদেরকে আমরা তাদের যে কোনো টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হলেও আমাদের আইটি টিম আছে, তারা সবসময় হেল্প করবে। এইটাই। যাক, আপনাদের যে উদ্যোগ, যে সফলতা, সেটা আরো এগিয়ে যাক, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা ট্যাক্সের আওতায় আছে তারা ট্যাক্স দিবে, এবং বিশেষ করে যারা এর সাথে সংযুক্ত, যারা
আইনজীবীরাও আছেন, তারাও উপকৃত হবেন, এটাই আমাদের চাওয়া এবং আপনাদেরও চাওয়া। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এখন কথা বলবো আমি এই আয়কর তথ্য মেলার যিনি বিশেষ করে আয়োজক, সে আয়োজক কমিটির যিনি চেয়ারম্যান, ইভেন এই যে আয়কর বিডির যিনি সম্মানিত চেয়ারম্যান এবং এই আয়োজক কমিটির প্রধান অ্যাডভোকেট আমানুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। এবং স্যার, আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে এইরকম মেলার যে একটা উদ্যোগটা, তো এই উদ্যোগটা কেন আপনার মনে আসলো বা আপনাদের উদ্দেশ্যটা কি? আমরা আসলে দীর্ঘদিন যাবত আসলে আইনের যে তথ্যগুলা, মানে ট্যাক্স রিলেটেড যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলাকে আরো সহজলভ্য করার জন্য, মানে করদাতাদের জন্য যত বেশি সহজে তাদের দোরগোড়ায় তথ্যগুলা পৌঁছানো যায়, এটা নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা অনলাইন বেস সিস্টেম, টেকনোলজি বেস সিস্টেমগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। আমরা ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এই ধরনের মিডিয়াগুলোর সাথে সাথে আমরা ফিজিক্যালিও আসলে করদাতাদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করতেছি। তা আমরা যেটা মনে করি যে আমাদের দেশের করদাতারা হচ্ছে মূলত তথ্যের অভাবে অনেক সময় কর ভীতি কাজ করে ওনাদের মধ্যে। তা আমরা মূলত সেই কর ভীতিটাকে দূর করার জন্য, তথ্যটাকে তাদের দোরগোড়ায় পৌঁছা দেওয়ার জন্য, যাতে সহজে করের তথ্যটা, মানে তাদের কি করা উচিত, কি করতে হবে, এই বিষয়গুলা, মানে ভীতিটা কাটায়া ওঠে, মানে ভীতিটা যাতে তাদের মধ্যে থেকে কেটে যায়, এবং সেই ভীতি কাটানোর জন্য তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আমি মনে করি যে করের যে বিষয়টা, সেই তথ্যটা যদি একজন করদাতা তার নিজেরটা নিজে বুঝতে পারে, সেক্ষেত্রে তার ভেতরে আর কর ভীতিটা কাজ করবে না। তো এই ভীতি যাতে না থাকে এবং তথ্যের অবাধ যে সরবরাহ, সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের পুরো টিম নিয়ে আমরা চেষ্টা করতেছি আর কি। এবং যথেষ্ট পরিমাণে সাড়া আমরা দেখেছি, আমাদের দর্শকরাও দেখছেন যে পেয়েছেন। আপনার যে ইনকাম ট্যাক্স বিডি, এইটার যে যে আঙ্গিকে আপনি শুরু করেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা তো মোটামুটি আপনি অনেকটাই সাকসেস। জি, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা জিনিস পেয়েছি যে এই সাকসেসের পিছনে আপনার একটা বই বেরিয়েছে, যেটা খুব কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার এবং খুব আলোচিত। তো এই বইটা লেখারও উদ্দেশ্য কিভাবে কি হলো? আচ্ছা, বইটা মূলত হচ্ছে আমাদের এবছর, আপনি জানেন যে আমাদের যারা ট্যাক্স প্র্যাকটিস করা যারা করে, তাদেরকে এনবিআর হতে একটা নিবন্ধন নেওয়ার প্রয়োজন হয়। তো সেই নিবন্ধনের পরীক্ষাটা এই বছর হচ্ছে। তো সেটাকে আমরা আয়কর আইনজীবী হিসাবে আমরা আখ্যায়িত করি। তো সেই আইনজীবী নিবন্ধন যারা নিতে চাচ্ছে, তাদের জন্য এই বছর একটা পরীক্ষা হচ্ছে। তো সচরাচর আমাদের যে আইনের যে বইগুলো আছে, আমি প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তথ্য প্রবাহের এই যে বিষয়টা, এটাকে সহজলভ্য, মানে আইনের ভাষাগুলো সাধারণত যেটা হয়, আইনের ভাষাগুলো কিছু কঠিন হয়, সহজবোধ্য হয় না। মানুষ সচরাচর সহজে খুব আইনের ভাষাগুলো পাঠ করে বুঝতে পারে না। তা আমরা প্রথমে যে জিনিসটা চেষ্টা করেছি যে এই ভাষাটাকে সহজে কিভাবে পাঠ করা যায়, সেই জিনিসটার উপর ভিত্তি করে আমরা কিভাবে এই তথ্যগুলোকে আরো সহজে সবার দোরগোড়ায় নিয়ে যায়, এইটার উপর ভিত্তি করে আমরা শুরু করেছিলাম। তো বই লেখার মূলত উদ্দেশ্য হচ্ছে যারা কর আইনজীবী হতে চায়, তাদের জন্য আমরা একটা সহজ পাঠ্য বই নিয়ে আসার চেষ্টা করেছি। তো সাধারণত আইনজীবীদের জন্য যে বইগুলো হচ্ছে যে আইনের হুবহু বিষয়গুলোকে আসলে কোট করা হয়। তা আমরা যেটা করেছি, এই ধরনের পরীক্ষায় সাধারণত দেখা গেছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে, তারা সাধারণত রেগুলার স্টুডেন্ট না। তো দীর্ঘদিন ওনারা হয়তো দেখা গেছে যে পড়াশোনার গ্যাপ থাকে। তো আবার পরীক্ষার জন্য এই মুহূর্তে অনেক বেশি যে পড়াশোনা করার সময় আছে বা সুযোগ আছে, বেশিরভাগ এখানে অংশগ্রহণকারী দেখা গেছে কর্মজীবী অথবা বিভিন্ন কোনো পেশায়, প্রফেশনে অলরেডি এঙ্গেজ। তো তারা আসলে অনেক বেশি পড়াশোনা করে যে আসলে সময় পাবে, সেই সময়টা হয়তো ওনাদের জন্য কঠিন। সেই জন্য আমরা যেটা চিন্তা করছি যে কনসেপ্ট যাতে নিজে থেকে বেরিয়ে আসে, যে আমাদের ছোট ছোট কোশ্চেনের মাধ্যমে যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, যে কনসেপ্ট যদি বেরিয়ে আসে, সে যাতে নিজে থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারে, ওই ভিত্তিতে আসলে আমরা বইটা শুরু করেছি। আর আপনি আমাদের প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা বলেছেন, সেটা হচ্ছে আমরা 2011 সালে আমরা অনলাইন বেজ একটা সিস্টেম নিয়ে কাজ করে শুরু করেছিলাম। আসলে আমাদের প্রযুক্তি, আপনি জানেন যে দিনে দিনে পরিবর্তন হচ্ছে। সেই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আমাদের অর্থনৈতিক কার্যক্রম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো সেই কারণে আসলে অর্থনৈতিক
কার্যক্রম পরিবর্তনের সাথে সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি জানেন যে অলরেডি আমাদের ট্যাক্স সিস্টেম আগে যেভাবে ছিল এখন সেখান থেকে অনেকটাই পরিবর্তন হয়ে ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটার ব্যাপক একটা ইম্প্যাক্ট আসবে। তা আপনি দেখেছেন অলরেডি যে আমাদের পুরো টিমটাই হচ্ছে একটা তারুণ্য নির্ভর টিম এবং সবাই মোটামুটি টেকনোলজির সাথে কোনো না কোনোভাবে ইনভলভ আছে। আপনি হয়তো দেখবেন যে আমাদের ট্রেডিশনাল যে ট্যাক্স কনসালটেন্সি ফার্মগুলো সেখানে যারা কাজ করে তারা সাধারণত লয়ার থাকে, বাট আমার টিমে সিএসসি করা কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মোটামুটি সবাই আছে। সো আমরা আসলে কাজ করতেছি মূলত টেকনোলজি নিয়ে, পাশাপাশি টেকনোলজিটাকে কিভাবে করদাতাদের কাছে আরো সহজে উপস্থাপন করা যায় সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি। আমরা মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, সফটওয়্যার এই বিষয়গুলো চেষ্টা করতেছি যাতে মানুষ সহজে ব্যবহার করতে পারে এবং সহজে করের বিষয়টাকে তাদের জন্য সহজ হয় আর কি। কেমন সাড়া পেলেন এবার বা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়ে আরো অনেক ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশা করতেছি যে এই যেভাবে আমাদের রেসপন্স আসতেছে সেটা আরো অনেক বেটার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাদের যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটার সফলতা 100% হোক এটাও চাই। তো আমাদের দেশের যারা এখনো করের আওতায় আছেন, যারা জানেন না, সেই ধরনের মানুষের উদ্দেশ্যে আপনার ছোট করে বলার কি আছে? আমরা মূলত যারা করের আওতায় আছে কিন্তু এখন পর্যন্ত করের কার্যক্রমের মধ্যে সংযুক্ত হয়নি তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আমাদের বেশিরভাগ কার্যক্রম। আপনি জানেন আমাদের করদাতা আছে বর্তমানে প্রায় 1 কোটির উপরে, কিন্তু আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার একটা বিষয় আছে, তো সেইটা আমাদের প্রায় 60% এখনো এই ট্যাক্স রিটার্ন জমার বাইরে থাকে। তো ওই যে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আসলে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে এবং এইটার তথ্যটা সহজে না জানার কারণে তারা এটা থেকে অনেক সময় দূরে থাকে। তো এই তথ্যটাই আসলে আমরা পৌঁছে দিতে যে এখানে ভয়ের কিছু নাই এবং কর খুব কঠিন কিছু না, কর সহজ। আপনি জাস্ট নিয়মটা একটু ফলো করলে পরে আপনার জন্য করের ঝামেলার মনে করার কিছু না, এটা সহজে আপনি এটা সলভ করতে পারবেন। তো নতুন করদাতাদের উদ্দেশ্যে আমি মূলত এই বিষয়টা মেসেজটা যে কর ভয়ের কিছু নাই, আয়কর সহজ এবং ডিজিটালাইজেশন এখন যেই সিস্টেম চালু হয়েছে এই সিস্টেমে পর্যায়ক্রমে আস্তে আস্তে আগামী 2-1 বছরের মধ্যে এই করের আওতায়ও আমাদেরকে আসতে হবে, কিন্তু কর ভীতিটা যেন আপনারা করদাতারা মধ্যে না থাকে এই বিষয়টা আমরা সবাইকে বুঝাইতে চাচ্ছি আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম এবং যে উদ্দেশ্যে আপনারা এই মেলাটা শুরু করেছেন, আশা করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা করের আওতায় আছেন তারা কর রিটার্ন করবে এবং আপনাদের কাছে পরামর্শ নেবে। তো স্যার অনেক ধন্যবাদ আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়কর তথ্য মেলা। এই উত্তরা 15 নম্বর সেক্টরে বিশেষ করে আয়োজন করেছিল bd.com। এই যে আয়কর যে মেলাটা তারা শুরু করেছে তথ্য মেলা, তার গুরুত্ব হলো একটাই, সেটা হলো জনগণকে সচেতন করা। আমরা কতটুকু আয়কর দিচ্ছি এবং আয়কর সম্পর্কে কি কি জানি বা না জানি, এবং সেই আয়করকে সাবমিট করে তারা এখানে যারা লয়ার আছেন তারাও সর্বোত্তভাবে সহযোগিতা করছে। এ কারণেই আমরা এই ধরনের মেলার উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাই এবং তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ। আমাদের দেশ এবং জাতির জন্য এই আয়করের সাথে সংযুক্ত যারা আছেন তাদেরকে সহযোগিতা এবং সেবা নেওয়ার যে ব্যবস্থা তারা করছেন, এতে করে আমরা বিশেষ বিশেষ তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সাথে সাথে যারা আয়োজন করেছেন সেই আয়োজন কমিটিকেও আমরা ধন্যবাদ জানাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এনএনটিভিতে। তবে যাওয়ার আগে শেষ কথা বলতে চাই, যার আয়ের বা আয়করের আওতায় আছেন আপনারা সবাই আয়কর দিন এবং সুন্দর এবং